এই ভিডিওতে আমরা মেনুতে দেখব আমাদের পাইথনের যে ভেরিয়েবলটা রয়েছে সেই ভেরিয়েবল আমরা দেখবো এই কোডের মাধ্যমে। সো প্রথমে আমরা জাস্ট আমাদের এখানে দুইটা ভেরিয়েবল নিয়েছি এক্স এবং ওয়াই। এক্স এর ভিতরে আমরা জাস্ট একটা নাম্বার দিয়েছি যেটা ইন্টিজার টাইপের, এবং ওয়াই এর ভিতরে আমরা একটা স্ট্রিং টাইপের একটা নাম দিয়েছি যেটা নাম হচ্ছে জাকা ফাইন্ড। ওকে, সো এখানে জাস্ট আমরা দুইটা দেখেন, আমরা যখন নাম্বার দিয়েছি তখন কিন্তু আমরা সিঙ্গেল বা ডাবল কোনো কোটেশনে কিন্তু আমরা ইউজ করিনি, বাট যখন আমরা কোনো একটা নাম দিয়েছি বা স্ট্রিং দিয়েছি তখন কিন্তু আমাদের তার দুই পাশে কিন্তু আমাদের ডাবল কোটেশন ইউজ করতে হয়েছে। এটাই হচ্ছে মেইনলি পার্থক্য, যে আপনি যে ভেরিয়েবলের মধ্যে আপনি যখন আপনার হচ্ছে যে এই নাম্বার যখন দিবেন তখন জাস্ট নাম্বারটা দিলেই হবে, এবং যখন আপনি কোনো একটা স্ট্রিং দিবেন তখন তার দুই পাশে কোটেশন দিতে হবে। ওকে, তারপরে জাস্ট আমরা এই দুইটা ভেরিয়েবলকে প্রিন্ট করে দিয়েছি, এবং আমরা জাস্ট এই যে এ বি সি ডি এখানে জাস্ট চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং চারটার ভ্যালু আমরা অ্যাসাইন করেছি 1 2 3 4। এবং এখানে জাস্ট আরেকটা হচ্ছে ইএফ জি এইচ আমরা দিয়েছি, যেটার এক নাম্বার আমরা স্ট্রিং এ নিয়েছি জাকা ফার্স্ট, জাকা বেস্ট, জাকা ফাইন্ড, জাকা ফ্যাক্ট। ওকে, জাস্ট ফাইনালি আমরা আমাদের কোডটা রান করে দেখি আমাদের আউটপুটটা কেমন দেখেন। দেখেন আমাদের আউটপুটটা কিন্তু দেখাচ্ছে যে প্রথমে জাস্ট আমরা দুইটা ভেরিয়েবলকে নিয়েছি 1 2 3 4, এবং পরেরটা আমরা জাকা ফাইন্ড, আমাদের আউটপুটটা দেখাচ্ছে এই যে প্রিন্ট করে দিচ্ছিলাম এক্স এবং ওয়াই সেটাও দেখাচ্ছে, এবং পরে 1 2 3 4 ইউজ করছি সেটা আমরা দেখাচ্ছি, এবং তারপর আমাদের জাকা ফার্স্ট, জাকা পেস্ট, জাকা ফাইন্ড এবং জাকা ফ্যাক্ট। অর্থাৎ যখন আমরা এই টাইপের ভেরিয়েবল একসাথে কিন্তু আমরা অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং সাথে সাথে তার মানগুলো আমরা কিন্তু বলে দিতে পারি। সো যখন আমরা জাস্ট নাম্বার দেবো তখন তাদের মাঝখানে শুধু আমরা যেই আমাদের যে কমাটা রয়েছে এটা কিন্তু আমরা ইউজ করতে পারি, এবং যখন সেটা স্ট্রিং টাইপ হবে তখন আমাদের কমা তো ইউজ করতে হবে, এবং আমাদের এক্সট্রা একটা করে ডাবল কোটেশন উভয় পাশে ইউজ করতে হবে। সো এই ভিডিওটা মেইনলি এটাই ছিল যে ভেরিয়েবল আপনি যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন তখন কিন্তু অবশ্যই এই টাইপ এটা কিন্তু মেনটেন করে আপনাকে চলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে পাইথনে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, এবং যখন স্ট্রিং ইউজ করব তখন আমাদের কি ইউজ করতে হবে, এবং যখন নাম্বার ইউজ করব তখন আমাদের কি ইউজ করতে হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।